হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শনিবার, মের 2 তারিখ। তো আজকে 2 বছর সম্পূর্ণ হলো আমার ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো এর জন্য আজকে একটা বাড়িতে কীর্তন হবে, ওই বাড়িতে। তো অনেক সকালে ঘুম থেকে উঠেছি, কিন্তু বৃষ্টির জন্য এতটা দেরি হলো। তো এখন যাব। তো চলো যাই, আজকের ব্লগটা দেখতে থাকো। কদিন ধরে আমাদের এখানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে কি বলবো, সারাটা রাত ধরে বৃষ্টি হয়েছে। তো সকালেও বৃষ্টির কমার নামই নিচ্ছিল না। তারপরে আমি আর সোনু বেরিয়ে পড়ি। আর যাওয়ার পথে এখানে একটা বাড়িতে আমি কদিন আগে ফুল গাছটা দেখেছিলাম। তো সেখানে ঢুকে আমি কয়েকটা ফুল নিচ্ছিলাম, কারণ সাদা ফুল অনেক পরিমাণে লাগবে। আর অনেক বড় একটা প্লাস্টিক নিয়েছি, কিন্তু এসে দেখি সেরকম ফুল নেই। আজকে নিচের দিকে আছে, উপরের দিকে যেহেতু সারা রাত ধরে বৃষ্টি পড়েছে, অনেক ফুল ঝরে পড়ে গেছে, যেগুলো ঝেড়ে ফেলে দিয়েছে। আর কড়িগুলো ফোটেনি এখনো। যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছিল, গাছ একদম ভিজে আছে। আর ফুল তুলতে গিয়ে আমার এই চোখ মুখ ভিজে যাচ্ছে। তাও দেখো অনেকগুলো ফুল পেয়েছি। আর এই ফুলগুলো কিন্তু মা উঠিয়ে রেখেছে। আর এই যে আমি এই ফুলগুলো এনেছি, আমার বাড়ির গাছের থেকে কয়েকটা নিয়েছি। দেখো পুরো ঝুড়ি ভর্তি ফুলে। আর এদিকে তো মা সমস্ত কিছু গুছিয়ে রেখেছে, থালা বাসন যা যা রাখবে। দেখো এই ফুলগুলো বাবা এনেছে, রজনীগন্ধা, গাঁদা ফুল। আমি বলেছিলাম রজনীগন্ধা 2টো মালা আনতে, কিন্তু বাবা এনেছে চেনগুলো। আর এখানে মা আর ওই একটা দিদা আর কি রান্না বান্নার সমস্ত কিছু রেডি করে রান্না করছে। ভাইও আমাদেরকে রেখে চলে গেছে, 2 বছর হলো। আর এদিকে আমাদের বাড়ি ঘরও ভাঙচুর হয়ে আছে 2 বছর ধরে। কবে যে ঠিক হবে, তারপরে অনুষ্ঠানগুলো ভালো মতো সম্ভব হয়। কারণ বৃষ্টির দিন, বৃষ্টি পড়ে, খুব অসুবিধা হয়। এই জন্য দোকানের জিনিসগুলো হচ্ছে কারখানা সব দাদারা মিলে সরিয়ে দিল। আর এখন আমি যেটা পরিষ্কার করে নিয়েছি, এখানে হচ্ছে এই যে আসনটা বানিয়েছি। তারপরে এই যে এই দিকের কাজগুলো আমি করছিলাম। বোন দোকানে মালটাল দিচ্ছিল, মা ওদিকে দিদার সঙ্গে রান্নার কাজে হেল্প করছিল। আর এদিকে যা গোছ গাছ করা সেটা আমি করছিলাম। তো এই যে বাবাকে বলেছিলাম রজনীগন্ধার মালা আনতে, কিন্তু বাবা চেনগুলো এনেছে, যার জন্য মালাটা পরালে ভালো লাগছিল না। তাই হচ্ছে এরকম করে সুন্দর করে একটা মালা গেঁথেছিলাম আর কি। তো ওই চেনগুলো দিলে না ফাঁকা ফাঁকা লাগবে, এর জন্য কীভাবে সুন্দর করে একটা মালা গেঁথে দিচ্ছি। একটা হলে হবে না, 4টা মালা লাগবে। তো এখানে বোন ওই যে রাধাকৃষ্ণের যে ছবিটা হয় আর কি, যেটা লাগে সবসময়ই, তো সেই ছবিটা এনে দিল। আর এখন আমি ফটোগুলো রেখেছি, তো আমি ঠিক জানি না যে কোথায় কোনটা রাখতে লাগে। এই যে পাশে যে দেখতে পাচ্ছ, তিনি হচ্ছে আমাদের দাদু, মা বাবার যে গোসাই, বাবা গোসাই। তো আমাদের দাদু হয় আর কি। তো তিনিও চলে গেছে আর কি। তো তার ফটোটাও রাখা আছে। এদিকে 3টা মালা আমি বানিয়েছি, কি সুন্দর লাগছিল মালা কটা। আর একটা এমনি সিম্পল বানিয়েছি, তবে 3টা মালা এত সুন্দর করে বানিয়েছি, খুব ভালো লাগছিল দেখে, মনে হচ্ছে একদম কেনা মালা। আর এখানে আমি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। এতগুলো ফুল এনেছি, মা উঠিয়েছে। তো এতগুলো ফুল শুধু শুধু নষ্ট হবে, এর থেকে আমি সুন্দর করে সাজিয়ে দিই, তাও মনে একটা শান্তি লাগবে। আর আমাদের বাড়িতে আজকে ছোট্ট করে কীর্তনের যে অনুষ্ঠানটা, সেটা আমি আগে থেকে জানতামই না। হঠাৎ করে শুক্রবারে রাত্রে যখন এসেছি, তখন জানলাম যে আয়োজন এরকম একটা হবে। আমরা জানি যে সামনেই বাড়িতে বড় করে অনুষ্ঠান আছে, তো তখনই হয়তো করবে। তো বাবা আবার আজকে ছোট্ট করে একটা অনুষ্ঠান করছে আর কি, কীর্তন দেবে রাত্রেবেলা, ভাগবত গীতা পাঠ হবে বিকেলের দিকে আর কি। তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন শুধু ফলটা রেডি করে দিচ্ছি, একটু পরে আর কি এখানে ভাগবত আর গীতা পাঠ হবে, এর জন্য। তো আমি বুঝতে পারছিলাম না যে কোন ফটোটা কোথায় রাখতে হবে। তারপরে একটা কাকু এসে বললো যে ফটোগুলো এভাবে ওভাবে সরিয়ে দিতে। আমি ভুলভাবে দিয়েছিলাম, তারপরে আর কি ঠিকঠাক করে দিই। তবে হ্যাঁ, আমি যেটা ভুল করেছি সেটা যদি কেউ এসে বলে, আমি এটা খুশি হয়ে ঠিক করব, কিন্তু কেউ জেনেও যদি না বলে, তখন খারাপটা লাগে, তাই না? আর আজকে যে ভোগ, সেই রান্নাটা করেছে হচ্ছে এই দিদাটা। আমাদের পাশের বাড়ির দিদাটা আবার নেই, সে অন্য একটা ভোগে গেছে, যার জন্য সব রান্না আজকে এই দিদাটা একা করেছে, মা হেল্প করেছে। আর ওই দিদা হচ্ছে গোপালও এনেছে যে, আর আমাদের গোপাল এখানে সেবা দিয়ে দিয়েছে গোপালকে। আর সাথে আমার ভাইয়ের নামেও একটা আর কি দিয়েছে প্রসাদ। আর এখানে আমরা সবাই এখন প্রণাম করলাম। আর যেহেতু কি বলবো, জায়গা আমাদের কম না, এর জন্য এরকমটা অসুবিধা হয়। এক মন্দিরে 2 রকমের ঠাকুর রাখা আছে। তো এদিকে বিকেলের দিকে এই কাকুটা এখানে ভাগবত আর গীতা পাঠ শুরু করে দিয়েছে। আর সন্ধ্যার পরে আর কি হচ্ছে পাড়ার যে কাকুরা কীর্তন করে, সেই কাকুরা কীর্তনও শুরু করবে।
জোরে ভালোবাসা। তো তখন বাজে রাত ওই 10টার মতো, কীর্তন একদম শেষ। আর এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে। তো বিকেলেও অনেকে প্রসাদ নিয়েছে, সেটা হচ্ছে ভিডিও করা হয়নি, কাজকর্ম ছিল, কাজের ফাঁকে ফাঁকে আর কি একটু একটু করে ভিডিও করেছিলাম। তো এই যে এখন আমি, বোন, মা আর একটা দিদা এখানে সবাইকে প্রসাদ দিলাম। আর বাচ্চাদেরকে কারখানার ভিতরে ওই কাকি, তো একটা পিসি আর কি প্রসাদ দিচ্ছিল। আর এখানে আমরাও খেয়ে নিয়েছি, এখন সোনু আর বাবা খাচ্ছে। আর এখন সময় হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে হবে। ভগবানের কাছে শুধু একটাই চাওয়া, তুমি আর কোনো পরিবারেরই ভাই, দাদা, বোন, দিদি, বাবা, মা বা অন্য কোনো সদস্যকে এরকম অকালে তোমার কাছে টেনে নিও না। এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা যে সারা জীবনের, কোনোদিনও সেই ফাঁকা জায়গাটা পূর্ণ হয় না। যেখানেই থাকিস ভালো থাকিস, এটাই চাওয়ার ভগবানের কাছে।